নমস্কার বন্ধুরা, কবিতা কুইন ত্রিধা দেবনাথের ভ্রমণ গাইড চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বিগত দিনগুলিতে খুব কম খরচায় মধ্যবিত্ত ফ্যামিলি পরিবার নিয়ে কিভাবে দার্জিলিং, কালিম্পং, মিরিক, পুরী, বারাণসী ইত্যাদি ভ্রমণ তীর্থস্থানগুলি ঘুরে বেড়াবেন তার ইনফরমেশন আমরা দিয়েছি। আপনারাও অনেক ভালোবাসা দিয়েছেন। আজকে সোজা সাপটা ছোট্ট ইনফরমেশনের মাধ্যমে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এলাহাবাদ দর্শন, এলাহাবাদ সঙ্গম দর্শন এবং কোন হোটেলে থাকবেন, কেন থাকবেন এই অঞ্চলে সেটা সম্পূর্ণ ব্যাখ্যা করব এবং পরের ভিডিওতে আমরা আনবো যে হোটেলের সম্পূর্ণ বিবরণ এবং হোটেলের কন্ট্যাক্ট নাম্বার সমস্ত কিছু। আমরা চড়েছিলাম বিভূতি এক্সপ্রেসে। বিভূতি এক্সপ্রেস বারাণসী ছেড়ে 12টা সাড়ে 12টার মধ্যে পৌঁছায়। আমরা মূলত ভারত সেবাশ্রমকে বিভিন্ন তীর্থস্থানে বেছে নিই, কারণ ভারত সেবাশ্রম আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু এক্ষেত্রে প্রয়াগরাজে আমরা ভারত সেবাশ্রমকে বেছে নিইনি, কারণ আমরা যখন ইউটিউব সার্চ করে বিভিন্ন ইনফরমেশন গ্যাদার করেছি, কয়েকজনের ভিডিও থেকে আমরা জানতে পেরেছিলাম প্রয়াগরাজের যে ভারত সেবাশ্রম তা খুবই সুন্দর। কারণ সেখান থেকে আমরা জানতে পেরেছিলাম যে এলাহাবাদের ভারত সেবাশ্রমে কিছু রুম আছে যেগুলো খুবই ছোট, কিন্তু ভিড় থাকলে কিছু করার থাকে না মহারাজদের, সেই রুমগুলো অ্যালটমেন্ট করতে হয়। রুমগুলো গরমে খুবই কষ্টকর, আর যেহেতু আমরা আগস্ট মাসের গরমে গেছিলাম তাই আমরা এই রিস্কটা নিইনি। এই কারণে আমরা সোজা ইনফরমেশন নিয়ে চলে গেছিলাম যমুনার ধারে, ঠিক এলাহাবাদ ছাড়িয়ে আড়িয়াল রোডের একদম যমুনার ধারে একটি হোটেলে। এবং সেখানে সত্যি আমাদের যে সময়টুকু আমরা ছিলাম খুব ভালো কেটেছিল। কেন সেগুলো আপনারা দেখতেই পাবেন। চলুন, এবং ইনফরমেশনও দেবো, কত টাকা খরচ হয়েছিল সেটাও দেবো, কন্ট্যাক্ট নাম্বারও দেবো। স্টেশন থেকে নেমে আমরা যে অটোটা বুক করেছিলাম, ছোট বড় অনেক অটোই ছিল। এখানে আমরা দেখুন এই বিক্রম অটোটিকে বুক করেছিলাম। আমরা যেহেতু টোটাল 7 জন ছিলাম, সেক্ষেত্রে 7 জন প্লাস তার লাগেজ হিসেবে এই অটোটা আমাদের ঠিক মনে হয়েছিল। এই অটোটা স্পেসটাও অনেক বড়, তাই গ্রুপে আপনারা গেলে অবশ্যই এই ধরনের অটো নিয়ে ঘুরবেন, তাতে অনেকজন একসাথে ঘুরতে পারবেন এবং সেটা লাভজনকও হবে এবং একসাথে থেকে ঘোরাটা যাবে। এই অটোর নাম্বার এবং কতটা জায়গা লাগে সেটাও আপনারা দেখে নিতে পারছেন। চলুন, স্টেশন থেকে যমুনার ধারে আড়িয়াল রোডের পাশে যে হোটেল আমরা কথা বলেছিলাম, সেখানে যেতে আমাদের সময় লাগলো 35 মিনিট। আমরা হোটেলে নেমেই আমরা দেখতে পাচ্ছি সঙ্গম এবং যমুনা নদী এবং গঙ্গা নদী এসে মিশছে, সুতরাং দারুণ অনুভূতি। এবং এই হোটেলে এসেই আমরা সবার আগে খেয়ে নিলাম, কারণ আমরা সকাল থেকে খুব বেশি কিছু খেয়েছিলাম না, তার জন্য এখানে আমরা লাঞ্চ করে নিলাম। লাঞ্চ সম্পূর্ণভাবে ভেজ, কিন্তু কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না। এ গ্রেড কোয়ালিটির খাবার দাবার, কিন্তু সম্পূর্ণটাই ভেজ। লাঞ্চের কত খরচ সেটাও আমি জানাচ্ছি একটু পরে। হোটেল থেকে বেরিয়েই কুম্ভমেলার ঘাট, বাঁধানো ঘাটে সবাই বিকেলবেলা এসে জমায়েত হয়েছে। সেখানকার লোকালিটি, বিভিন্ন ছাত্র ছাত্রী, তার সাথে মানুষজন ফ্যামিলি নিয়ে সেখানে বিভিন্ন ঠেলা বসেছে, খাচ্ছে। গঙ্গার ধারে বা যমুনার ধারে তারা বসে আছে এবং ওই পারেই দেখা যাচ্ছে বিখ্যাত আকবর ফোর্ট এলাহাবাদ। এই এলাহাবাদ ট্যুরের একটা মুখ্য আকর্ষণ সন্ধ্যেবেলা বসে থাকা এখানে। অবশ্যই আপনারা যদি যান তাহলে অবশ্যই এখানে বসে থাকাটা আপনাদের মেমোরিতে থেকে যাবে সারা জীবনের জন্য। আরেকটি তো থাকবেই, সেটা নিয়ে আমি বলছি। এরপরে আমরা এদিক ওদিক 15-20 মিনিটের হাঁটা পথে বিভিন্ন শিব মন্দির এবং আরো বিভিন্ন মন্দির আমরা দর্শন করলাম এই সন্ধ্যাবেলার পাইচারিতে। এরপর চলে এলাম রুমে। এসি রুম ছিল, আমরা থাকলাম। এরপর সকালবেলা হতেই আমরা বেরিয়ে পড়লাম সঙ্গম দর্শনে, ঠিক এই পার থেকেই নৌকা বুকিং করে। তবে হ্যাঁ, নৌকা বুকিং এর সময় বলে দিই, অবশ্যই আপনারা দাম দর করবেন। অনেক টাকা চাইবে, সেক্ষেত্রে আপনারা একটু দাম দর করে নৌকোতে চেপে পড়বেন। এই পার থেকে করলে আপনাদের অটো ভাড়াটা বেঁচে যাবে। এই পার থেকে গেলে আরেকটি সুবিধে হচ্ছে যে আপনারা সঙ্গম যেতে যে পথটা অতিক্রম করবেন জলপথে, সেটা অনেকটা, ফলে নৌকা বিহারটাও অনেকটা হবে। সুতরাং অনেকটা ভালো লাগবে। আমাদের যেটা সব থেকে বেশি এখানে ভালো লেগেছিল, আমরা যেটা সব থেকে বেশি উপভোগ করেছিলাম, সেটা হচ্ছে নৌকা বিহার। এই আড়িয়াল ঘাট থেকে সোজা আমরা গেছিলাম সঙ্গমে স্নানে এবং স্নান করে আমরা আবার ফিরে এসেছিলাম আড়িয়াল ঘাটে। স্নানের কি খরচ, কি প্রসিডিওর, আমি লাস্টে আবার এগুলোকে ভেঙে ভেঙে আসছি। প্রায় 3 ঘন্টা নৌকা বিহার করে আমরা যখন ফিরে আসলাম, তারপরে আমরা খেলাম এবং আমরা হোটেল থেকে ফাইনালি রওনা দিলাম। বিকেলবেলা যে বিভূতি ছেড়ে যায়, সেই বিভূতিতে আমাদের ট্রেনের টিকিট কাটা ছিল বারাণসী অবধি। সেই বারাণসীতে আমরা আবার চলে আসবো। সেই কারণে আমরা দুপুরবেলায় সেই অটো নিয়ে, যে অটো আপনারা দেখেছিলেন বিক্রম, সেই বিক্রমকেই বলা ছিল, তা সে চলে এলো এবং 12টার মধ্যে আমরা সেই অটো নিয়ে এলাহাবাদ দর্শন করলাম। সেই এলাহাবাদ দর্শন কি কি করেছি, কি কি দেখা যাবে সেটা আমি পরের ভিডিওতে আনবো, কারণ আমি সঙ্গম নিয়ে এখানে সম্পূর্ণভাবে আলোচনা করব এবং তার সাবধানতা নিয়ে আলোচনা করব এবং খরচ নিয়ে আলোচনা করব। চলুন, সবার প্রথমে আপনাদেরকে বলি, বারাণসী বা আপনি প্রয়াগরাজ বা এলাহাবাদ দর্শন করতে গেলে সব থেকে উপযুক্ত সময় হবে সেপ্টেম্বরের লাস্ট বা অক্টোবর থেকে মার্চের হোলি পর্যন্ত। তারপরে কিন্তু অবশ্যই ভ্রমণের উদ্দেশ্যে গেলে সেখানে না যাওয়াই ভালো। তীর্থের বা কোনো পুজো সংক্রান্ত বিষয় থাকলে সেখানে আপনারা যে কোনো টাইমেই যেতে পারেন। তবে অক্টোবরের পর থেকে শীতের সময়ের অনুভূতি কিন্তু সত্যি সেদিককার একটু আলাদা, বেশ মনোরম। ট্রেন থেকে নেমে অবশ্যই যখন আপনি হোটেলে যাবেন, তার জন্য যে অটো ভাড়া করবেন বা টোটো ভাড়া করবেন, অবশ্যই দাম দর করবেন।
করবেন এবং আগে থেকে এস্টিমেট করবেন কতটা দূরত্ব আপনার হোটেল থেকে স্টেশন বা বাস স্ট্যান্ড থেকে স্টেশন এবং সেখানে কত ভাড়া হতে পারে একটু আন্দাজ করে নেবেন, না হলে কিন্তু আপনি বেশ প্রতারিত হতে পারেন। এবার হোটেল বাছাইয়ের ক্ষেত্রে এলাহাবাদের মূল অংশে আপনারা থাকতে পারেন, যেখানে একটু কনজাস্টেড এরিয়া থাকবে, বা সেখানে থাকলে সুবিধেও একটি আছে, সেটা হচ্ছে যে এলাহাবাদের যে মূল স্রোত, যে জনবসতি, তার সম্পূর্ণটাই আপনি উপভোগ করতে পারবেন এবং হাতের কাছেই অনেক কিছু দ্রষ্টব্য স্থান আপনি পেয়ে যাবেন। কিন্তু যদি আপনি একটু ফাঁকাতে, একটু যমুনার ধারে, গঙ্গার ধারে থাকতে চান, কাটাতে চান, তাহলে অবশ্যই আড়িয়াল রোডের এরিয়াতে, অর্থাৎ ঠিক আকবর ফোর্টের অপোজিটে আপনাকে চলে আসতে হবে অটো বা টোটো নিয়ে। টোটো আসবে না, কারণ অটোই ওখানে আসবে অনেকটা দূরত্ব, এবং সেদিককার অনেক হোটেল রয়েছে, সেই হোটেলগুলোর আপনারা বুক করতে পারেন। আমরা যে হোটেলে ছিলাম সেটা একটু দেখাচ্ছি। হোটেল নিয়ে আমার সম্পূর্ণ আলাদা একটা ভিডিও আসে। হোটেল যখন ফাঁকা থাকে, কুম্ভ মেলা বা কোনো রকম অকেশন থাকে না, সেই টাইমে এই হোটেলগুলোর ভাড়া উইদাউট এসি 800 টাকা এবং উইথ এসি কখনো 1000, কখনো 1100, কখনো 1200 হতে পারে। কিন্তু যখন কুম্ভ মেলা বা বিভিন্ন অকেশন টাইম, সেখানে কিন্তু 2000, 5000, 7000 এরকম ধরনের ভাড়াও হয়, হোটেল মালিক আমাদের জানিয়েছেন। আমরা যে হোটেলে ছিলাম সেখানে ভাড়াটা ন্যায্য ভাড়া ছিল এবং অসাধারণ দৃশ্য। হোটেল থেকে বেরিয়েই যমুনা নদী, ঘাট, সেখানে বসে থাকা, সম্পূর্ণ ফেসিলিটি সবকিছু ছিল, ফাঁকা জায়গা, খাবার দাবার খুব ভালো। কিন্তু যেটা একটা নেগেটিভ বিষয়, সেটা হচ্ছে খাবার দাবারের দাম কিন্তু বেশ বেশি। তবে সেটা যদি আমরা ভাগ করে খেতে পারি তাহলে কিন্তু অনেকটাই কমে যাওয়া সম্ভব, কিন্তু খাওয়া দাওয়ার কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না। আমাদের দুটি রুম নিতে হয়েছিল, পার রুমে 1100 টাকা করে ভাড়া নিয়েছিল। এসি রুম, এক্সট্রা একটি বেড দিয়েছিল, তার জন্য কোনো ভাড়া নেয়নি। খাবার খরচ থালি যদি নেন তাহলে অবশ্যই রুটি, ভাত, সবজি, ডাল, পাঁপড় সবকিছু থাকবে। প্রায় 130 টাকা বা 140 টাকা প্লেট পড়তে পারে। এর সাথে অবশ্যই সঙ্গমে স্নান এবং নৌকা বিহার করবেনই, সেটাই তো আমাদের মূল উদ্দেশ্য। हमारे पास 14 रूम है और अभी महाकुंभ आ रहा है 2025 में, तो हमारे रूम डबल हो जाएंगे, नहीं 30 रूम समथिंग हो जाएगा। अच्छा, और हमारा नंबर जो है सर शेयर कर देंगे। अब थोड़ा बोल दीजिए, इधर भी मैं शेयर तो करूंगा ही। 9838910200। अच्छा, और एक 9415523192 ये मोबाइल नंबर है आपका। इसी नंबर पे कांटेक्ट करेंगे तो आपको यहाँ पे रूम एसी नॉन एसी दोनों ही मिलता है। हाँ, एसी नॉन एसी सारे रूम में हाल में जैसे भी लोग आए। और जनवरी के महीना में आए, यहाँ पे आपको फ्री ऑफ कास्ट 1 महीना फ्री में भोजन मिलेगा यहाँ पे। अच्छा, चाय और भोजन मिलेगा। अच्छा, भोजन मिलेगा क्या दोपहर का या सुबह का? सुबह का? हाँ, अच्छा, सुबह चाय और भोजन आपको यहाँ फ्री ऑफ कास्ट मिलेगा। अच्छा, 1 मंथ के लिए। আচ্ছা, জানুয়ারি সেক্ষেত্রে অবশ্যই আপনি যদি আড়িয়াল রোডের কাছে থাকেন তাহলে অবশ্যই এখান থেকে আপনারা নৌকো নেবেন। বিপরীত দিকে আকবর ফোর্টের কাছ থেকে যে নৌকো ছাড়ছে সেখানে টোটো ভাড়া বা অটো ভাড়া করে যাবেন, তারপরে নৌকো নেবেন, সেটা কিন্তু অনেকটাই লস এবং সময় নষ্ট। সেই ক্ষেত্রে এই দিকের ঘাটগুলি থেকেই আপনি নৌকো নেবেন, তাতে আমি বলেইছি অনেক সুবিধা হবে, অনেকটাই আপনারা পথ যেতে পারবেন। সেখানে অনেক টাকা চাইতে পারে। আমরা গেছিলাম একটি নৌকো 800 টাকা ভাড়া দিয়ে। স্নান করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। যদি আপনারা স্নান করেন ত্রিবেণী সঙ্গমে, তাহলে খুব সাবধানে নেমে কাঠের পাটাতন ধরে নৌকো ধরে স্নান করবেন। স্নানের সময় আপনাকে 30 টাকা 20 টাকা বিভিন্ন বলতে পারে, আপনি সেখানে বলে দেবেন যে আমি 20 টাকা করে দেবো, ওখানে নেগোশিয়েট করলেই হয়ে যাবে, সেটা নিয়ে খুব একটা অসুবিধা হবে না, সবাই স্নান করতে পারবেন। তবে খুব সাবধানে এবং জল যাতে মুখে না যায় সেটা দেখবেন, কারণ খুব ছোট জায়গার মধ্যে অনেকেই স্নান করছে, সেক্ষেত্রে মুখের ভেতরে জলটা না যাওয়াই ভালো। সুন্দরভাবে নৌকা বিহার এবং স্নান করে আপনারা আসুন, কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটবে না। তবে চেষ্টা করবেন লাইফ বোর্ড, লাইফ জ্যাকেট সঙ্গে নিতে এবং সেই নৌকায় ভাড়া করবেন যেখানে লাইফ জ্যাকেট আপনাদের সাথে রয়েছে। যদি আপনারা গঙ্গার জল, ত্রিবেণী সঙ্গমের জল আপনারা নিতে চান তাহলে অবশ্যই আগে থেকে একটি পট নিয়ে যাবেন। ওখানেও কিনতে পাওয়া যায়, তবে আগে থেকে নিয়ে যাওয়াই ভালো। সেই পটে করে জল আপনারা নিয়ে আসতে পারবেন। এর পরের ভিডিওতে হোটেল সম্পর্কে সম্পূর্ণ দেখাবো এবং তার খরচ বলবো। তার সাথে সাথে এলাহাবাদে আরো কি কি দেখবেন এবং সেটি দেখতে গেলে কত খরচ, কত টাইম আপনার লাগবে, সেগুলো সম্পূর্ণ দেব। দ্বিতীয় ভিডিওর জন্য ওয়েট করুন। অবশ্যই আমাদের সাথে থাকুন, ভালো লাগলে কমেন্ট করুন এবং আমাদের সাথে থাকুন। অনেক ধন্যবাদ।